السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال سبحانه وتعالى فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين. عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين. قال النبي صلى الله عليه وسلم يوم الفطر صاعا من طعام রাহুল বুখারী।
সম্মানিত অত্র মসজিদের মুসল্লিয়ান ইকরাম, আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে শত ব্যস্ততার ভিতরে জুমার সালাতে উপস্থিত হওয়ার, খুতবা শ্রবণ করার মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে তার শিখানো ভাষায় প্রত্যেকে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের নবীজির প্রতি, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি বর্ষিত হোক। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, খুতবা শ্রবণ করছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের উপরে শান্তি বর্ষিত করুক, আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সামনে এই বরকতপূর্ণ সময়ে জুমার খুতবার বিষয় ঈদুল ফিতরের সুন্নাহ সম্পর্কে। ঈদুল ফিতরের দিন আপনি কি কি করবেন, কি কি করবেন না, কি করা উচিত, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন, এই বিষয়ে আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা, পয়েন্ট ভিত্তিক মোট 12টি সুন্নাহ এর কথা আমি আপনাদের সামনে আলোচনা করব। বিশেষ করে যাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা হবে। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে আমাদের কাছ থেকে রমজান মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকে 23শে রমাদান, 23তম সিয়াম আমরা পালনরত। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই রোজাগুলো, সিয়াম সাধনার মাসে যাবতীয় ইবাদত বন্দেগীগুলো আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছ থেকে কবুল করুক। সকলে বলেন আমিন। এবং আমাদের যেগুলো ভুল ত্রুটি, ভুলের ঊর্ধ্বে আমরা কেউ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিক, আল্লাহুম্মা আমিন। ঈদুল ফিতর মুসলিমদের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত জাতীয় এবং বার্ষিক দুটি আনন্দের মধ্যে একটি আনন্দ হচ্ছে ঈদুল ফিতর, আর একটি হচ্ছে ঈদুল আজহা। এই দুইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই দিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুই দিন আনন্দ করার জন্য, উৎসব করার জন্য, ইবাদত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ঈদুল ফিতর আর ঈদুল আজহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হিজরিতে যখন সিয়াম মানে রোজা যখন ফরজ হয়, দ্বিতীয় হিজরিতে, তার সাথে সাথে ঈদুল ফিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর উৎসব হিসাবে, আনন্দ হিসাবে, ইবাদত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন। দ্বিতীয় হিজরিতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে যখন তিনি মদিনায় আগমন করলেন, মদিনায় প্রবেশ করেই তিনি দেখতে পেলেন মদিনাবাসীর লোকজনেরা তারা ওই দিন, তারা 2 দিন আনন্দ উৎসব করেন, খেলাধুলা করেন, আনন্দ করেন, উৎসব করেন। আমাদের নবীজি মদিনাবাসীদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই 2 দিন কি করো, এই 2 দিন তোমরা কি করো? তারা বললেন আমরা এই 2 দিন আনন্দ করি, উৎসব করি, খেলাধুলা করি। আল্লাহ রাসূল তাদেরকে বললেন, শোনো, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 দিন, এই তোমাদের এই 2 দিনকে পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2 দিন পরিবর্তন করে ভিন্ন কিছু ইবাদত বন্দেগী
উৎসব করার জন্য তোমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, নাম উল্লেখ করে দিয়েছেন। কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমুল ফিতর। তোমাদেরকে এই 2 দিন পরিবর্তন করে তোমাদেরকে দেওয়া হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই 2 দিন শুধুমাত্র তোমরা আনন্দ বিনোদন উৎসব ইবাদত হিসাবে তোমরা করবে। হাদিস আবু দাউদের মিশকাতের 1439 নম্বর হাদিসের বর্ণনায় মুসলমান শুধুমাত্র 2 দিন উৎসব করবে, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। এছাড়া অন্য কোনো দিন নির্ধারণ করে উৎসব করা, কোনো কিছু ইবাদত মনে করে নির্ধারিত দিনে এটা করা যাবে না। মুসলিমের জন্য শুধুমাত্র 2 দিন উৎসব, আনন্দ এবং ইবাদতের দিন, সেটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। তাহলে এই ঈদুল ফিতর আর ঈদুল আজহা এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। ঈদুল ফিতর আমরা যে সালাত আদায় করব, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, ভালোবেসে মহাব্বত করে ইবাদত হিসাবে আনন্দ উৎসব করব হালাল পর্যায়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে আপনি কি করবেন? আপনার 12টি সুন্নাতের কথা আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বলবো। প্রথম, আপনার ঈদুল ফিতরকে কেন্দ্র করে আপনার প্রথম কাজ হচ্ছে, প্রথমত আগে রমজান মাসটাকে আগে বিদায় জানানো। রমজান মাস বিদায় নেবে, এরপর ঈদুল ফিতরের কার্যক্রম শুরু হবে। ঈদুল ফিতরের কার্যক্রম শুরু হবে আপনার চাঁদ উদিত হওয়ার মাধ্যমে। চাঁদ যেই দিন হবে, যেই রাতে চাঁদ দেখা যাবে, যেই সন্ধ্যায়, যেই মাগরিবের পরে চাঁদ উদিত হবে, চাঁদ উদিত হলেই, শাওয়াল মাসে চাঁদ উদিত হলেই রমজান মাসটাকে বিদায় দেওয়া হয় বা রমজান মাসটা চলে যায়। তো চাঁদ যখন উদিত হবে, আপনার 1 নম্বর সুন্নাত হচ্ছে চাঁদ দেখে আপনার সিয়ামের মাসকে বা রোজাটাকে ছেড়ে দেওয়া, ঈদুল ফিতরের সুন্নতগুলো বাস্তবায়ন করা, ঈদুল ফিতরের প্রস্তুতি গ্রহণ করা। তাহলে চাঁদ দেখে আপনি সিয়াম ছাড়বেন, চাঁদ দেখে আপনি সিয়াম ধরবেন, এবং চাঁদ দেখে আপনাকে ঈদুল ফিতর এটা প্রস্তুতি গ্রহণ করা। এটা হচ্ছে 1 নম্বর সুন্নাত ঈদুল ফিতরের। আপনারা সবাই ক্লিয়ার? 1 নম্বর ঈদুল ফিতরের সুন্নাত হচ্ছে চাঁদ দেখে ঈদুল ফিতরের প্রস্তুতি গ্রহণ করা, সিয়ামকে ছেড়ে দেওয়া, রোজাকে ছেড়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আমাদের রাসূল বলছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। তোমরা চাঁদ দেখেই সিয়াম ধরো, আবার চাঁদ দেখেই সিয়াম ছাড়ো। তাহলে সুন্নাত হচ্ছে চাঁদ দেখেই সিয়াম ছাড়া, চাঁদ দেখেই সিয়াম ধরা, চাঁদ দেখার পরেই ঈদুল ফিতরের প্রস্তুতি গ্রহণ করা, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা হচ্ছে 1 নম্বর সুন্নাত। 2 নম্বর সুন্নাত হচ্ছে চাঁদ যখন হয়ে যাবে, ঈদুল ফিতরের যখন চাঁদ হয়ে যাবে, নারী পুরুষ সবাইয়ের জন্য আরেকটি সুন্নাত হচ্ছে তাকবীর পাঠ করা। চাঁদ উদিত হয়ে গেলেই, শাওয়াল মাসে চাঁদ দেখা গেলেই, সংবাদ পেলেই আপনাকে তাকবীর পাঠ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আপনাকে ঈদের সালাতে সমাপ্ত করা পর্যন্ত আপনাকে এটা আদায় করতে হবে। তাহলে চাঁদ হওয়ার পর থেকেই, ঈদের যে চাঁদ হবে শাওয়াল মাসের, চাঁদ হওয়ার পর থেকেই দ্বিতীয় সুন্নাত হচ্ছে তাকবীর পাঠ করা। আর এই তাকবীর পাঠ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি হন। তিনি খুশি হন বান্দার উপরে, যে ব্যক্তি মানুষ, আমার বান্দারা তারা আমার প্রশংসা আদায় করলো, আমার মহানত্ব বরত্ব প্রকাশ করলো। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ হচ্ছেন বড়, সর্বশ্রেষ্ঠ, আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহ হচ্ছেন অনেক বড়, যার বড় কোনো সমতুল্য কোনো কিছু নেই। আল্লাহু আকবার এই কথার মাধ্যমে আপনি প্রকাশ করবেন আল্লাহ হচ্ছেন মহান,
আল্লাহ হচ্ছেন বড়। তো 2 নম্বর কি করবেন বলেন তো? তাকবীর পাঠ করবেন। কি করবেন বলেন? তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সবাই আপনারা জানেন চাঁদ উদিত হলে সংবাদ পেলেই এই তাকবীর দ্বিতীয় সুন্নাত হিসাবে আপনাদেরকে ইবাদত করতে হবে। 3 নম্বর আপনার সুন্নাত হচ্ছে চাঁদ উদিত হওয়ার পরে আপনার ঈদের দিনের এখন সুন্নাত হচ্ছে আপনি ঈদের সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, উত্তম পোশাক পরবেন, গোসল করবেন, আতর সুরমা এগুলো ব্যবহার করবেন। আবার ঈদের দিনের সুন্নাত এখন আসেন, ঈদের দিন এখন কি করবেন? ঈদের দিন এর রাতে আপনি 2টি কাজ করবেন। এক, সূর্য ডুবে গেলে চাঁদ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, চাঁদ দেখেই আপনাকে সিয়াম ছাড়তে হবে। আর চাঁদ হয়ে গেলে 2 নম্বর সুন্নাত আপনাকে তাকবীর পাঠ করতে হবে। এটা হচ্ছে ঈদের দিনের আগের আমল। আর ঈদের দিনে আপনি যেই সুন্নাত আপনি বাস্তবায়ন করবেন তা হচ্ছে উত্তম পোশাক পরবেন, গোসল করবেন, আতর সুরমা সুন্দর পোশাক পরিধান করবেন। সুন্দর পোশাক পরিধান বলতে আমি আপনাকে এটা বলতেছি, আপনার যে পোশাকগুলো আছে এই পোশাকের মধ্যে যে পোশাকটি আপনার কাছে প্রিয়, পছন্দনীয়, যে পোশাকটা পরলে আপনাকে ভালো লাগে, ভালো দেখা যায়, এই পোশাকটা পরে আপনাকে ঈদের সালাতের জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। অনেকেই ঈদ মানেই মনে করে যে নতুন পোশাক কিনতেই হবে, নতুন কাপড় ছাড়া ঈদের নামাজ পড়া যাবে না, এটা অনেকেই মনে করে। অনেকেই মনে করে ঈদ মানেই হচ্ছে নতুন পোশাক, নতুন পাঞ্জাবি পায়জামা কিনতে হবে, নতুন শার্ট প্যান্ট কিনতে হবে, নতুন লুঙ্গি কিনতেই হবে। অনেকেই ধারণা যে নতুন পোশাক ছাড়া মনে হয় ঈদের নামাজ পড়া যাবে না, এটা অনেকেই মনে করে। অনেক মা বোন মনে করে যে যদি আমি একটা নতুন 3 পিস না পরি, নতুন 3 পিস যদি আমি না কিনি, একটা ভালো বরখা যদি না কিনি, তাহলে ঈদের নামাজ আমার হবে না, ঈদের দিন আমার মাটি, ঈদ মাটি। অনেকেই মনে করে। অনেক মহিলা আছে নতুন পোশাকের জন্য এমনও রিপোর্ট আমরা পাই, স্বামী স্ত্রীর ঝগড়া ফাসাদ, ঈদের দিন ঝগড়া লাগে, মারামারি লাগে, এমনকি স্বামী রাগ হয়ে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়, স্ত্রী বাড়িতে চলে যায় বাবার বাসায়। তো এইরকম গন্ডগোল ফেতনা কিন্তু লেগেই থাকে। ঈদের দিনকে মানুষ মনে করে যে নতুন পোশাক পরতে হবে, নতুন পোশাক কিনতেই হবে। এই জন্য আপনি যান মার্কেটগুলো দেখেন, মার্কেটগুলো উত্তপ্ত গরম, মানে কেনাকাটা নিয়ে একবারে ব্যস্ত হয়ে আছে মানুষ। অথচ রমজান মাসের শেষ দশকে ইবাদত বন্দেগী আল্লাহ রাসূল তিনি বেশি করে করতেন, আর আমরা শেষ দশকে আমরা কি করলাম? ইবাদত বন্দেগী কম করে দিয়ে এখন আমরা কেনাকাটা নিয়ে ব্যস্ত আছি। রমজান মাসে তারাবির নামাজ যে পড়ব, কোরআন তেলাওয়াত যে করব, সিয়াম সাধনার মাসে যে আমরা একটু বেশি বেশি ইবাদত করব, যত দিন যাচ্ছে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আর আমরা মসজিদ থেকে দূরে যাচ্ছি। এই হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। তাহলে 1 নম্বর হচ্ছে আপনাকে সূর্য যখন ডুবে যাবে, চাঁদ উদিত হলে সিয়াম ছেড়ে দিতে হবে। 2 নম্বর তাকবীর পাঠ করতে হবে। আর 3 নম্বর হচ্ছে আপনাকে উত্তম পোশাক পরে, এরপরে গোসল করে, আতর সুরমা পরে আপনাকে ঈদগাহ মাঠের উদ্দেশ্যে রওনা হতে হবে। তবে মহিলারা আতর ব্যবহার করবে না, আতর ব্যবহার শুধুমাত্র পুরুষরা করবে। অনেক মহিলা আছে ঈদের দিনে আতর বা সেন্ট পারফিউম ইউজ করে, এটা করা যাবে না, এটা তাদের জন্য হারাম, স্পষ্ট হারাম। অনেক পুরুষকে দেখতে পাবেন ঈদের দিনে তারা হাতের নখে তারা মেহেদি লাগায়, সুন্দর করে ডিজাইন করে। পুরুষের জন্য হাতে আর নখে আর পায়ে মেহেদি ব্যবহার করা হারাম। এটা হবে মহিলাদের জন্য জায়েজ, আর পুরুষের জন্য জায়েজ হচ্ছে আতর সুরমা, এটা ব্যবহার করবে। পুরুষ এমন কিছু ব্যবহার করবে এটা উপভোগ করা যাবে বা অনুভূতিতে আসবে যে তিনি কিছু ব্যবহার করছেন।
আর মহিলা এমন কিছু ব্যবহার করবে দেখা যাবে কিন্তু অনুভব করা যাবে না, কোনো সেন্ট পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তো অনেক ছেলেরা আছে, যুবকরা, তারা মেহেদি ব্যবহার করে। এটা করবেন না, এটা পুরুষের জন্য, যুবকদের জন্য এটা হারাম মেহেদি ব্যবহার করা। মেহেদি আল্লাহ রাসূল দাড়ি এবং চুলে ব্যবহার করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন 3 নম্বর সুন্নাত হচ্ছে উত্তম পোশাক পরা, গোসল করা, এরপরে আতর টুপি, পুরুষরা সুন্দরভাবে পরিপাটি হয়ে ঈদগাহ মাঠের উদ্দেশ্যে বের হবে। এবার আসুন ঈদগাহ মাঠে যাওয়ার আগেই চতুর্থ 4 নম্বর সুন্নাত হচ্ছে জাকাতুল ফিতর আদায় করা। খলিল চাচা আছে দুনিয়া, দেখেন তো 4 নম্বর কি সুন্নাত বলেন তো? জাকাতুল ফিতর আদায় করা। জাকাতুল ফিতর আদায় করা 4 নম্বর সুন্নাত হচ্ছে ঈদগাহ মাঠে যাওয়ার আগেই আপনাকে জাকাতুল ফিতর আদায় করতে হবে। এটা চতুর্থ সুন্নাত। আমি কিন্তু ঈদের দিনের সুন্নাত সম্পর্কে কোরআন হাদিস থেকে দলিল আপনাদের সামনে আলোচনা করছি ইনশাল্লাহ। ঈদের দিনে আপনি ঈদগাহ মাঠে যাওয়ার আগে জাকাতুল ফিতর আদায় করবেন বলে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নির্দেশ দিয়েছেন। এটা আদেশ, আমাদের নবীজির জাকাতুল ফিতর আদায় করতে বলেছেন, এটা হচ্ছে আদেশ, এটা হচ্ছে ফরজ একটা ইবাদত। ফিতরা আদায় করা হচ্ছে ফরজ। ফিতরা আদায় করা কি ফরজ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নামে একটু বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া আমারা বিহা আতুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। আল্লাহ রাসূল বলেন যে ঈদের সালাতের উদ্দেশ্যে যখন তোমরা বের হবে, ঈদের সালাতের উদ্দেশ্যে যখন তোমরা বের হবে, তখন তোমরা জাকাতুল ফিতর আদায় করে নাও। জাকাতুল ফিতর আদায় করো। ঈদের নামাজের যখন, ঈদের সালাতের জন্য যখন আমরা বের হব, তার আগে আমাদেরকে জাকাতুল ফিতর আমাদের নবীজি আদায় করতে বলেছেন। এই বিষয়ে অনেকগুলো হাদিস, কয়েকটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করবো ইনশাল্লাহ। সকলে একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করার পরে আপনাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করে দিক। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, জাকাতুল ফিতর সম্পর্কে সমাজের মধ্যে অনেক কুধারণা আছে, অনেক ভুল ধারণা আছে, অনেক ভুল আমল আছে। তা আমি আপনাদেরকে বিষয়গুলো, যদি আপনাদের মনোযোগ থাকে, আজকে আপনাদের যদি মনোযোগ থাকে, তাহলে ইনশাল্লাহ আমি আশা রাখি আমার এই বক্তব্য থেকে, খুতবা থেকে আপনারা স্পষ্ট হয়ে যাবেন। মূলত জাকাতুল ফিতর কখন দিতে হবে, জাকাতুল ফিতর কি দিয়ে দিতে হবে, জাকাতুল ফিতর কাদেরকে দিতে হবে, জাকাতুল ফিতর কেন দিবেন, কি জন্য দিবেন, এই বিষয়ে আমি আপনাদের সামনে এই পয়েন্টটার উপরে কিছুক্ষণ আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে জাকাতুল ফিতর, ফিতর শব্দের অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া, ভেঙে দেওয়া, বিদায় দেওয়া। কি বললাম? জাকাতুল ফিতর, ফিতর শব্দের অর্থ হচ্ছে ভেঙে ফেলা, মানে সিয়ামকে আমরা ছেড়ে দিলাম, রোজাকে ছেড়ে দিলাম, রোজাকে বিদায় জানালাম। ফিতর শব্দের অর্থ কি? ছেড়ে দেওয়া। মাশাআল্লাহ, আপনারা তো মনোযোগ নাই, আমি প্রশ্ন করতেছি উত্তর দেবেন না। জাকাতুল ফিতর অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেবেন? রোজাকে ছেড়ে দেবেন, রমজান মাসটাকে বিদায় জানাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এই জাকাতুল ফিতর ফরজ করেছেন। এটা যেমন তেমন কোনো একটা মানে ছোটখাটো ইবাদত মনে করবেন না। জাকাতুল ফিতর আপনি দিবেন, আপনার পরিবারের সদস্য ওই একদিনের বয়স যদি হয়, একদিনের বয়স, তাকেও জাকাতুল ফিতর আদায় করতে হবে। সাদ হওয়ার পরে আপনার একটা সন্তান, মেয়ে হোক ছেলে হোক, ভূমিষ্ঠ হয়েছে, ওকেও জাকাতুল ফিতর আদায় করতে হবে, ওর গার্জিয়ানরা দেবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মনে রাখবেন জাকাতুল ফিতর সবাইয়ের জন্য ফরজ। আর এই জাকাতুল ফিতর অর্থ হচ্ছে সিয়ামটাকে আমরা ছেড়ে দিলাম, আমরা রোজাটাকে ছেড়ে দিলাম, রমজান মাসটাকে বিদায় জানালাম। এই জন্য আমাদের জন্য ফিতরার ব্যবস্থা করেছেন। তাহলে ফিতরা সবাইকে দিতে হবে, গরিব মানুষ, বড়লোক মানুষ, ফকির হোক, ফকিরানি হোক, সবাইকে জাকাতুল ফিতর আদায় করতে হবে।
সম্মানিত উপস্থিতি, 1 নম্বর দলিল ইবনে আব্বাস থেকে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ্দু সাআম মিন তুআমিন ফিল ফিত্রি, আল্লাহ রাসূলের আদেশ। আদ্দু মানে হচ্ছে তোমরা, বহু বচন, সবাইকে বোঝানোর জন্য তিনি বলছেন আদ্দু সাআম মিন তুআমিন, তোমরা সকলেই এক সা করে খাদ্যদ্রব্য ফিল ফিতর, যাকাতুল ফিতর হিসাবে তোমরা আদায় করো। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বললেন তোমরা, সাআম মিন তুআমিন, সাআম মানে এক সা, তুআম মানে খাদ্য, এক সা খাদ্য যাকাতুল ফিতর হিসাবে তোমরা আদায় করো। এই হাদিস সিলসিলার মধ্যে 1179 নম্বর হাদিসের বর্ণনা। এখান থেকে পেলাম আল্লাহ রাসূল একসা করে খাদ্যদ্রব্য থেকে যাকাতুল ফিতর হিসাবে আমাদেরকে আদায় করতে বলেছেন। এটা 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল হচ্ছে ইবনে উমর থেকে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাদের নবীর প্রতি দরুদ বলা, এটা শুনে আমি বুঝতে পারবো যে আপনাদের মনোযোগ আছে, আমার কথা আপনারা শুনতে চান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ফরদ যাকাতাল ফিত্রি, এই যাকাতাল ফিতর ফরজ করা হয়েছে। ফরদ যাকাতাল ফিত্রি, ফরদ মানে হচ্ছে ফরজ, ফরজ করা হয়েছে যাকাতুল ফিতর মিন রমাদান আলান নাসি, রমাজান মাসে আলান নাস মানুষের জন্য, সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আলা কুল্লি হুররিন আও আবদিন যাকারিন আও উনসা মিনাল মুসলিমিন। অর্থ হচ্ছে একসা খেজুর, একসা জব, একসা করে, এটা আজাদ মানে গোলাম হোক, কৃতদাস হোক, এবং পুরুষ হোক নারী হোক, এদের পক্ষ হতে যাকাতুল ফিতর আদায় করা সকল মুসলিমের উপরে ফরজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর 1504 নম্বর হাদিসের বর্ণনা। আরেকটি দলিল নেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যাকাতুল ফিত্রি আন কুল্লি সগীরিন ওয়া কাবীরিন হুররি আও মামলুকিন আও সাআম মিন তামরিন আও সাআম মিন যাবিবিন। আল্লাহ রাসূল বলেন যে একসা খাদ্যবস্তু, একসা পনির, একসা জব, একসা খেজুর, একসা কিসমিস যাকাতুল ফিতর হিসাবে তিনি আদায় করেছেন। এবং আবু সাঈদ খুদরি তিনি বললেন, রাসূলের যুগে, আমাদের নবীজির যুগে আমরা একসা খেজুর, একসা জব, একসা কিসমিস রাসূলের যুগে আমরা যাকাতুল ফিতর হিসাবে আমরা আদায় করতাম। এটা সাহাবী আবু সাঈদ খুদরি। আল্লাহ রাসূল তিনি, আল্লাহ রাসূলের জামানায় ওনারা একসা করে যাকাতুল ফিতর হিসাবে খাদ্যবস্তু হতে যাকাতুল ফিতর আদায় করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাদেরকে এই যে হাদিস বললাম, এবার কোরআনের দলিল আপনি আপনাদের মনোযোগের সহকারে শুনবেন। আমি আপনাদের বলতে চাই, যাকাতুল ফিতর আপনাকে খাদ্য বস্তু দিয়ে দিতে হবে, এই মর্মে আরও কিছু হাদিস বলা যেত, সময় অভাবে আমি আপনাদেরকে 2-3টা হাদিস, আপনারা যারা বুদ্ধিমান আছেন বুঝে গেছেন যে আল্লাহ রাসূল যতগুলো হাদিস তিনি বর্ণনা করেছেন এবং সাহাবাগণ যতগুলো হাদিস তারা বলেছেন, প্রত্যেকটা হাদিসের মধ্যে খাদ্যবস্তু সাআম মিন তুআমিন, প্রত্যেকটা হাদিসের মধ্যে তোআম মানে খাদ্যের কথা আছে। কিসের কথা আছে বলেন? কিসের কথা আছে? খাদ্যের কথা আছে। এখন আসুন আমি আপনাদের কিছু সমাজের মধ্যে কিছু মানে মানুষের কিছু উদ্ভট কথাবার্তা বলে থাকে যে যাকাতুল ফিতর টাকা দিলে অসুবিধা কি? অনেকেই বলে কি বলে না? অনেকেই বলে যাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করলে তো কোনো অসুবিধা নেই। যাকাতুল ফিতর যদি টাকা দিয়ে আদায় করে, আপনারা অনেকেই বলেন তাহলে তার মন মতো তার খাবারের প্রয়োজন হলে খাবার কিনবে, ভাতের প্রয়োজন হলে চাল কিনবে, পোশাকের প্রয়োজন হলে পোশাক কিনবে। আপনাদের মধ্যে অনেকেই থাকতে পারেন, আপনারা বলবেন টাকা দিলে তো অনেক উপকার, ও তার মন মতো সে কিনতে পারবে। কিন্তু টাকা দিয়ে আপনাকে ফিতরা আদায় করা যাবে না, যেহেতু ইবাদত, এর কোনো পরিবর্তন হয়
হয় না, যেটা যেভাবে হাদিসের মধ্যে আছে ওটা ওইভাবে আপনাকে আমল করতে হবে। প্রিয় উপস্থিতি, চলুন 1 নম্বর, আপনাদের কি যারা সমাজের মধ্যে বলে টাকা দিয়ে ফেতরা আদায় করলে ক্ষতিটা কি, অসুবিধাটা কি, তাদের এই কথাকে খণ্ডন করার জন্য বা তাদেরকে জবাব দেওয়ার জন্য আমরা 1 নম্বর বলতে পারি যে ফিদিয়া আদায় করতে হয় খাদ্য বস্তু দিয়ে। ফিদিয়া বোঝেন? আপনার বাপ অসুস্থ আছে, আপনি নিজেও অসুস্থ আছেন, এখন আপনি এই রোজা না থাকার কারণে আপনাকে একজন মিসকিন অথবা ফকিরকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া দিলে আপনার যেই দিন আপনি সিয়াম থাকলেন না ওই দিন ওই ফিদিয়ার মাধ্যমে এটা আপনার ক্ষমা হয়ে যাবে বা এটা কাফফারা হয়ে যাবে। এবার আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে, আমার দিকে তাকিয়ে আপনারা শুনুন। 1 নম্বর, ফিদিয়া আদায় করতে হয় খাদ্যবস্তু দিয়ে। এখন আপনি অনেকগুলো হাদিস শুনেছেন, যেই দিন আমি রোজা থাকবো না ওই দিন 1.25 কেজি করে চাল একজন ফকির অথবা মিসকিনকে দিতে হবে। তা আল্লাহ রাসূল বলছেন 1.25 কেজি করে চাল মানে খাদ্য দিতে হবে, তো এই খাদ্যের মাধ্যমে আপনার ফিদিয়া আদায় হয়ে যাবে, কাফফারা হয়ে যাবে। তো হাদিসে কোথাও নেই যে আপনি রোজা না থাকলে আপনি তাকে 200 টাকা দিয়ে দেবেন, এরকম কোনো কথা আছে? আপনারা কোনোদিন শুনছিলেন ফিদিয়া বিষয়ে? যতগুলো আলেমরা বক্তব্য দিয়েছেন, ফিদিয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বাকারার 184 এবং 85 নম্বর আয়াতে তিনি বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন। শোনো, তোমরা যদি অসুস্থ থাকো বা সফরে থাকো তাহলে তোমরা কি করো? তো ওয়ালাল্লাযীনা ইউতিকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন, ফিদিয়া দাও একজন মিসকিনকে। আর এই ফিদিয়া দিতে হয় খাদ্যবস্তু দিয়ে। এই যে অত্র সূরা আল বাকারার 184 এবং 85 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীরগণরা এর ব্যাখ্যায় এসেছে ফিদিয়া দিতে হবে খাদ্যবস্তু দিয়ে। কি দিয়ে? আপনার কি মনোযোগ আছে? কথা হচ্ছে কেন? কথা হবে না? যারা কথা বলবেন বের হয়ে যাবেন, কথা বলার কাউকে সুযোগ দেওয়া যাবে না এখানে। খুতবা শুনতে আপনি বাধ্য। আপনার বাপ যদি মরে যায় আপনি এখান থেকে যাওয়ার ইসলাম আপনাকে পারমিশন দেয়নি। এত বড় খুতবার ফজিলত। বাপ মারা গেল, বউ যদি আপনার মারা যায়, শুনছেন, যাওয়া যাবে না। খুতবা শোনা আপনার জন্য জরুরি, এটা আপনার জন্য ফরজ। বাপ মারা গেছে, মা মারা গেছে, বউ মারা গেছে, ওটা জাকাত, ওই কি বলে, জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া। মারা গেলে তো জানাজা পড়তে হবে, তাই না? তো জানাজার নামাজ ফরজে কিফায়া, আর খুতবা শোনা আপনার জন্য ওয়াজিব, ফরজ। তো এই জন্য এটাকে মূল্যায়ন করতে হবে। এতবার কথা বলা হয়, কথা বলবেন না। শুনুন, তাহলে রোজা যদি না থাকেন, এই রোজা না থাকার কাফারা বলেন তো কি দিয়ে পরিশোধ করতে হবে? যারা আপনারা বুঝছেন, এই তো ভাই বুঝছে, মানে খাদ্য দিয়ে আপনার রোজাটাকে পরিশুদ্ধ করতে হবে, আপনার কাফারা করতে হবে। তাহলে খাদ্য দিয়ে আপনাকে, খাদ্য খেয়ে আমরা রোজা থাকি, আর এই খাদ্য দিয়ে আপনাকে কাফারা করতে হবে। কথা কি বুঝছেন চাচা? খাদ্য দিয়ে রোজা থাকেন না, খাবার খেয়ে তো রোজা থাকেন, আবার এই খাবার দিয়ে আপনাকে এই রোজার ভুল ত্রুটি এবং রোজা যে আপনি থাকছেন না, আপনি যে অসুস্থ, এই খাদ্য দিয়ে আপনাকে এর ফিদিয়া, এর কাফারা আদায় করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা যে 1 নম্বর। এর সমাজের মধ্যে মানুষের যে উদ্ভট কিছু কথা যে টাকা দিয়ে ফেতরা আদায় করতে হবে, তার এই প্রমাণ হচ্ছে পবিত্র কোরআনের সূরা আল বাকারার 184 এবং 85 নম্বর আয়াত। আমার কথাগুলো এখানে লাইভ হচ্ছে, তার মানে কি এটা ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, শুনবে। তাহলে এখানে কারজুবি করার বা ভুল বলার কোনো অপশন নাই। আমি যা বলছি কোরআন হাদিস থেকে আপনাদের সামনে। 2 নম্বর হচ্ছে, অনেকেই বলে টাকা দিলে সব করতে পারবে। টাকার জন্য, শুনুন, টাকার জন্য আলাদা ফান্ড আছে। জাকাত দিতে হয় টাকা দিয়ে। জাকাতের ফান্ড হচ্ছে টাকা, আর ফিতরা হচ্ছে খাদ্য দিয়ে। জাকাত দেবেন আপনি টাকা দিয়ে, ফিতরা আপনি আদায় করবেন খাদ্য দিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পদ্ধতি আমাদেরকে দিয়েছেন। সূরা তাওবার 60 নম্বর আয়াত দেখেন, ওখানে জাকাতুল ফিতর, আপনি জাকাত আদায় করবেন, কাদেরকে দেবেন এবং কি দিয়ে দেবেন, এর তাফসীরগণরা সুন্দরভাবে ব্যাখ্যা নিয়ে এসেছেন। জাকাতের জন্য টাকার, আমি মনে করতেছেন টাকা হলে তো সব কিছু হবে, তো এই টাকার লেনদেন, আদান প্রদান, এটা কিন্তু জাকাতের সম্পদ থেকে হবে।
টাকা দিবে জাকাতের সম্পদ থেকে, আর ফিতরা আদায় করবে খাদ্য বস্তু হতে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন 3 নম্বর আপনাদের যে কথা বলতে চাই, এই জাকাতটা দিতে হবে, জাকাতুল ফিতর আদায় করতে হবে, এটা মিসকিনের জন্য। কার জন্য? মিসকিনের জন্য খাদ্য হিসাবে। এটা স্পষ্ট হাদিস আছে, অতুমাতাল্লিল মাসাকিন। এই আবু দাউদের 1609 নম্বর হাদিস প্রমাণ করে যে অতুমাতাল্লিল মাসাকিন, এই খাদ্য বস্তু তথা জাকাতুল ফিতর এটার হকদার হচ্ছে মিসকিনরা। মিসকিনকে, যে নিঃস্ব, যার দিন মিলে দিন খায়, যার ভালোভাবে চলার মতো কোনো অপশন নাই, কোনো ওয়ে নাই, মিসকিন বলতেও পারে না, তার সংসার চলে না, একে বলে মিসকিন। আপনার বাড়ির পাশে অনেক মিসকিন আছে, পোশাক আশাক ভালো পরে কিন্তু তার দিন সংসার ভালো যায় না, ও হচ্ছে মিসকিন। তাহলে আপনি মিসকিনকে দেবেন, ফকিরকে দেবেন। মূলত জাকাতুল ফিতরের হকদারকে, যে মিসকিন এবং যে ফকির। টাকা পয়সা রাসূলের যুগে ছিল। রাসূলের যুগে কি টাকা পয়সা ছিল না? রাসূলের যুগে স্বর্ণ ছিল, মুদ্রা ছিল, দিনার ছিল, দিরহাম ছিল। আজকের যুগে মানুষের কাছে টাকা চাইলে টাকা পাওয়া যায়, কিন্তু রাসূলের যুগে টাকা, এই স্বর্ণ মুদ্রা, দিনার, দিরহাম, এটা অনেক সংকট ছিল। তো সেই সময় সংকট থাকার পরেও আল্লাহ রাসূল কোনো সাহাবীকে, কোনো মানুষদেরকে, তার উম্মতকে কখনো বলে নাই যে তোমরা টাকা নিয়ে আসো। টাকার প্রয়োজন ছিল সেই সময়, স্বর্ণ মুদ্রা, দিনার, দিরহামের প্রয়োজন ছিল, অনেক সংকট ছিল। সেই সময় মানুষের একটা চাহিদা ছিল, দিনার দিরহামের একটা চাহিদা ছিল। চাহিদা থাকার পরেও আল্লাহ রাসূল দিনার এবং দিরহামের মাধ্যমে জাকাতুল ফিতরের অপশন তিনি করেন নাই, তিনি সিস্টেম করেন নাই। তিনি করেছেন একসা খেজুর, একসা জব, একসা কিসমিসের মাধ্যমে জাকাতুল ফিতরে তিনি অপশন করেছেন, পদ্ধতি দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফকির এবং মিসকিনরা নিতে চায় না। আপনারা অনেকেই বলেন, ইমাম সাহেব টাকাটা দিলে, একটা ফকিরকে দিলে পকেটে করে নিয়ে এসে চলে যাবে, আর আমরা যদি চাউলটা দেই তাহলে 10 কেজি, 20 কেজি, 50 কেজি চাউল একজন ফকির, আপনি বলছেন নিঃস্ব মানুষকে দিতে হবে, ও তো চাউল নিয়ে যেতেই পারবে না। অনেকেই আমাদেরকে যুক্তি দেয়, আর আমি এই বক্তব্য অনেক বছর থেকে করতেছি। বক্তব্য দেওয়ার পর অনেকেই আমাকে প্রশ্ন করছিল, প্রিয় ভাইয়েরা, যারা চাউল দিলে যেই মিসকিন নিতে চাইবে না, চাউল দিলে যেই ফকির নিতে চায় না, বুঝবেন ওই ফকির, ওই ফকিরানির, ওই মিসকিনের কোনো অভাব নাই। জাকাতের টাকা এবং জাকাতুল ফিতর যে নিতে চাবে না, প্রকাশ্যে এসে আপনার কাছে এসে যে নিতে চাইবে না, আপনি বুঝবেন তার অভাব নেই। তার কি নাই? অভাব নেই। আর যার অভাব আছে তার শরম আছে? তার তো কোনো শরম নাই। কেননা আমার তো পেটে খাবার নেই, আমার পরিবার তো চলে না, কিসের শরম? আমাকে চাল নিতে হবে। যে শরম না করে এসে নিয়ে যাবে, বুঝবেন যে তার অভাব আছে। তার কি আছে? ঘুমাচ্ছেন আপনারা? লিল্লাহে তাকবীর, তাকবীর জোরে দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, একজন মানে বড় বিদ্বান ইমাম সাহেব, সেই যুগের বিদ্বান, তিনি বলছেন যে জাকাতুল ফিতর খাদ্যবস্তু একজন মিসকিনকে দিচ্ছেন, ও নিচ্ছে না, বুঝবেন তার অভাব নেই। তার কি নাই? তার অভাব নেই। ফিতরা আদায়ের জন্য একসা নির্ধারণ করেছেন, কিন্তু টাকা কি একসা হয়? টাকা যদি আপনি দেন, টাকার কি কোনো সা হয়? প্রত্যেকটা হাদিসের মধ্যে সাআম মিন তাআমিন, সাআম কথাটি প্রত্যেকটা হাদিসের মধ্যে আছে। সাআম মানে হচ্ছে একটা পাত্র, যেই পাত্রের মাধ্যমে সেই যুগে একসা করে খেজুর দিতেন, একটা পাতিল, পাত্র। একসাকে বোঝানো হয়েছে একটা পাতিল, যা আমাদের বাংলাদেশে যেহেতু আমরা চাল দিয়ে ফিতরা আদায় করি, এটা যদি এই পাতিলের মধ্যে আমরা ঢুকাই, তাহলে মোটামুটি 2.5 থেকে 3 কেজি চাল ঢুকবে, এই পরিমাণের হবে। 2.5 থেকে 3 কেজি পরিমাণের চাল ঢুকবে, এইটাকে বলা হয় একসা, একটা পাতিল বা একটা পাত্র। আচ্ছা, এই পাতিলের মধ্যে টাকা দিয়ে কেউ কি একসা পরিমাণ জাকাতুল ফিতর আদায় করে? কথা বোঝেন নাই? একসা টাকা কি দেওয়া সম্ভব? তাহলে কত টাকা লাগবে আপনার? সম্মানিত উপস্থিতি,
আমি আপনাদের সময় যেহেতু কম, মেইন কিছু কথা আমি আপনাদের বলতে চাই। খেজুরের কথা বলেছেন, জব কিশমিশের কথা বলেছেন, পনিরের কথা বলছেন। আল্লাহ রাসূল সেই যুগে তিনি এক সা করে যাকাতুল ফিতর তিনি আদায় করতে বলেছেন। টাকা দেওয়া জায়েজ, অনেকেই বলে এই সমস্ত অপযুক্তি দিয়ে সুন্নতকে অপব্যাখ্যা করা হচ্ছে। টাকা দেওয়া জায়েজ এই কথা অনেকেই বলে, আর এই কথা বলে সুন্নতটাকে অপব্যাখ্যা করা হচ্ছে অথবা সুন্নতটাকে বলিণ্ঠিত করা হচ্ছে, এটাকে সঠিকভাবে সুন্নতের মধ্যে পরিপূর্ণ করা হচ্ছে না। যেখানে সুন্নত থাকতে আপনি জায়েজ নিয়ে কেন থাকবেন? সুন্নত বড় না জায়েজ বড়? আপনি আগে সুন্নত আমল করবেন। আপনি মুসলিম হিসাবে আপনাকে আমল করতে হবে সুন্নত। জায়েজ এটা কেন আপনি দেখবেন? আপনাকে দেখতে হবে সুন্নত কোনটা, এর আল্লাহ রাসূল কোনটা করেছেন, সাহাবাগণ কি করেছেন, এইটা আপনাকে করতে হবে। অনেকেই বলেন টাকা দিলে অসুবিধাটা কি? আচ্ছা, আমি তাদেরকে বলি যে কুরবানি করতে হয় গরুর পশু, গরু দিয়ে, ছাগল দিয়ে, ভেড়া দিয়ে, দুম্বা দিয়ে। তাহলে আমরা যদি গরু না কিনে টাকাটাকে যদি কুরবানি হিসাবে দেই, তাহলে কি কুরবানি হবে? আপনাদের কি চিন্তা ভাবনা? গরু পশু দিয়ে কুরবানি করতে হয়, পশুকে না দিয়ে টাকা দিয়ে আমি কুরবানি যদি করি, টাকা কুরবানি দিলাম, তাহলে কি কুরবানি হবে? কথা বোঝেন না কেন? ভয় করেন নাকি আপনারা? টাকা দিয়ে কি কুরবানি হয়? তাহলে আমি যদি বলি জবেও করতে হয়, এটার একটা ভেজাল, গোস্ত বন্টন করতে হয়, এটার একটা ভেজাল, তো দরকারটা কি? গরু কিনা বাদ দেন, ছাগল কিনা বাদ দেন, টাকা যেই পরিমাণের লাগবে কুরবানি পশু ক্রয় করতে, ওই পরিমাণের টাকা আপনি কুরবানি হিসেবে দান করেন, তাহলে কি কুরবানি হিসেবে আল্লাহর কাছে কবুল হবে? শর্ত হচ্ছে কুরবানির জন্য পশু লাগবে, পশু ছাড়া যেমনি ভাবে আপনার কুরবানি হবে না, ওই রকম খাদ্য বস্তু ছাড়া টাকা দিলে আপনার যাকাতুল ফিতর হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ওটা যদি কবুল হয় একটা সাধারণ সাদকা হিসাবে এটা কবুল হবে, যাকাতুল ফিতর হিসাবে। আর সিয়ামকে পরিশুদ্ধ করার জন্য, সিয়ামকে ভুল থেকে পরিবর্তনের জন্য, সিয়াম রোজাকে পরিশুদ্ধ করার জন্য এটা আপনার যাকাতুল ফিতর হবে না। আপনি টাকা দিলে এটা আপনার সাধারণ দান হিসাবে এটা কবুল হতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করুন। যদি একটু ভাবেন তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় এই কথাগুলো আপনি বুঝতে পারবেন। এবার আমি আপনাদের মাথায় আরেকটা কথা দিতে চাই। আমি গরিব মানুষ, রবিউল ইসলাম, আমি 50 টাকা দামের চাউল কিনে ভাত খাই। আর একজন বড়লোক মানুষ, আমাদের মসজিদের সভাপতি সাহেব বড়লোক মানুষ, উনি 60 টাকা 70 টাকা দামের চাউল কিনে ভাত খায়। এখন মাঝখানে মসজিদের সভাপতি এবং কমিটির লোকেরা কি করলো? 55 টাকা দামে ফেতরা নির্ধারণ করলো। এখন আমি রবিউল ইসলাম গরিব মানুষ, 50 টাকা দামের চাউল কিনে ভাত খাই, আর আমাদের সভাপতি মানুষ, বড়লোক মানুষ, উনি 70 বা 60 টাকা দামের চাউল কিনে ভাত খায়। মাঝখানে আপনি মাতব্বরি করে 55 টাকা দামের চাউল নির্ধারণ করে যাকাতুল ফিতর আপনি নির্ধারণ করলেন। এই যে আমি 50 টাকা দামের খাই আর আপনি 55 টাকা, মানে আমার কাছ থেকে 5 টাকা আপনি বেশি নিলেন। আমাদের সভাপতি বড়লোক মানুষ, আমাদের গ্রামে অনেকে বড়লোক আছে, তারা বেশি দামে চাউল কিনে ভাত খায়, তাদের কাছ থেকে 5-10 টাকা আপনি কম নির্ধারণ করলেন যাকাতুল ফিতর। এই যে আপনি কারো কাছে কম নিলেন, আমার কাছে বেশি নিলেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? কথা বোঝেন নাই? আবার শুনেন, 40 টাকা দামে আমি চাউল কিনে ভাত খাই, আর আপনি বড়লোক মানুষ 50 টাকা দাম চাউল কিনে ভাত খান। এখন মাঝখানে 45 টাকা আপনি করছেন, তাহলে আমার কাছে কি আপনি 5 টাকা বেশি নিলেন না? কথা কি আপনারা বোঝেন? 5 টাকা আপনি আমার কাছে বেশি নিলেন, আর যিনি বড়লোক মানুষ তার কাছে 5 টাকা কম নিলেন। তাহলে এই যুক্তি দেখেন, এই অপশনটা বা এই পদ্ধতি যে আপনি টাকা দিয়ে নির্ধারণ করলেন, কারো কাছে বেশি নিলেন, ও চাউল কিনে ভাত খায় বেশি দামে, আমি কম টাকা দিয়ে কিনে খাই, আমার কাছে আপনি বেশি নিলেন, তাহলে এর জবাব কিয়ামতের মাঠে আপনাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। উদ্ভটভাবে চিন্তা ভাবনা করলে হবে না, কোরআন হাদিসের দৃষ্টিতে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। এবার আপনাদেরকে আমি যে কথা বলতে চাই, সময় যেহেতু শেষ, যাকাতুল ফিতর আপনি কেন দিবেন আর কাকে দিবেন? যাকাতুল ফিতর ফেতরা কেন দিবেন? শোনার দরকার আছে না নাই?
ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যাকাতুল ফিতরি তুহরাতাল লিস-সাইম, যাকাতুল ফিতর আদায় করতে হয় সিয়ামকে পরিশুদ্ধ করার জন্য। আপনি রোজা আছেন, রোজা থাকা অবস্থায় অনেকেই অনেক সময় জানা বা অজান্তে মুখ দিয়ে ফায়সা কথা অনেকের হয়েছে কি হয় নাই। আপনি অনেক সময় দেখা যাচ্ছে ভুল করে এক পানি খেয়ে ফেলাইছেন, ভুল করে আপনি ভুল অনেক কিছু হয়ে যায় সিয়াম থাকা অবস্থায়। এই ভুলটাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে তুহরাতাল লিস-সাইম, সিয়ামকে পবিত্র করার জন্য, পরিশুদ্ধ করার জন্য যাকাতুল ফিতরের তিনি ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। যাকাতুল ফিতর আমি এই জন্য দেব যাতে করে আমার রোজাটাকে আমি পরিশুদ্ধ করতে পারি, পবিত্র করতে পারি। তো যাকাতুল ফিতর আদায় করলে কি হবে বলেন তো? রোজা পবিত্র হবে। রোজা কি হবে? পবিত্র হবে। পবিত্র হওয়ার জন্য আপনাকে যাকাত দিতে হবে, এইটা উদ্দেশ্যে। আর এটা কেন দেবেন, কাকে দিবেন? মিনাল লাগwi ওয়ার রাফাসি অতু'মাতাল লিল মাসাকিন, আপনি মিসকিনের খাদ্য স্বরূপ হিসাবে এটা আপনাকে দিতে হবে। আমাদের বাংলাদেশে প্রধান খাদ্য হচ্ছে ভাত। ভাত খেয়ে আমরা বেঁচে থাকি, ভাত ছাড়া আমরা তো থাকি না। না আপনি কি খেজুর খেয়ে থাকেন নাকি? না টাকা খেয়ে থাকেন? কি খান? ভাত খাই। ভাত খেয়ে আমরা থাকি, ভাত খেয়ে বেঁচে থাকি। কেউ আত্মীয় স্বজন আসলে তাদেরকে ভাতই তো খাওয়াই। তো এই জন্য আপনাকে এই অতু'মাতাল লিল মাসাকিন, মিসকিনের খাদ্যস্বরূপ হিসাবে আপনাকে এই যাকাতুল ফিতর আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে যাকাতুল ফিতর প্রথম যে কথা দিয়ে শুরু করেছিলাম যে যাকাতুল ফিতর আল্লাহ রাসূল ঈদের নামাজ পড়ার আগেই তিনি বিতরণ করতেন, আদায় করতেন। তাহলে কি ঈদের আগে আর দেওয়া যাবে না? জি, ঈদের 2 দিন আগেও যাকাতুল ফিতর আপনি দিতে পারবেন। কয়দিন আগে? এটা হাদিস আছে বুখারীর মধ্যে 1511 নম্বর হাদিসের বর্ণনায়, ইউতিহাল্লাযী ইয়াকবালুনাহা ওয়া কানু ইউতুনা ক্বাবলাল ফিতরি বিয়াউমিন আও ইয়াউমাইন। তিনি বলেন, আমরা যেহেতু দেখেন জমাকারীর নিকটে, আল্লাহ রাসূল বললেন জমাকারীর নিকটে ফিতরা প্রদান করতেন এবং ঈদুল ফিতরের 1 দিন ও 2 দিন আগে। আমাদের বাংলাদেশে মসজিদে যাকাতুল ফিতর জমা হয়, তো জমা করার সুবিধার্থে এটা আমরা 2 দিন আগে দিতে পারবো, কোনো অসুবিধা নাই। আপনি ঈদের দিন দিতে পারেন, ঈদের 1 দিন আগেও দিতে পারেন, অথবা ঈদের 2 দিন আগেও দিতে পারেন। মসজিদেও জমা করতে পারেন, আপনার ফিতরা আপনি নিজেও বিতরণ করতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে জমা করলে সুবিধাটা কি? মসজিদ কমিটিরা তাদের মধ্যে একটা লিস্ট আছে, আমাদের এই এলাকার মধ্যে কারা গরিব, কারা দুঃখী, কারা কম চলে, ভালো চলতে পারে না, এর একটা লিস্ট বা এর একটা জানা কিন্তু মসজিদ কমিটির মধ্যে জানা আছে না নাই? আছে না নাই? তারা জানে কারা ভালো চলে, কারা ভালো চলে না। তাহলে এদের কাছে যদি আপনি দেন, আপনার ফিতরাটা সঠিকভাবে সঠিক জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি আজকে সংক্ষিপ্ত সময় পার হয়ে গেছে। আমি আপনাদেরকে বলছিলাম ঈদুল ফিতরের করণীয় সম্পর্কে, তার 4 নম্বর হচ্ছে যাকাতুল ফিতর আপনাকে আদায় করতে হবে ঈদের নামাজ আদায় করার আগেই। এরপরে আপনার 5 নম্বর হচ্ছে মাঠে, ঈদগাহ মাঠে গিয়ে আপনাকে ঈদের নামাজ আদায় করতে হবে। আর ঈদগাহ মাঠে যখন আপনারা যাবেন তখন পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন, যদি আপনি অসুস্থ না থাকেন। সুস্থ থাকলে অবশ্যই পায়ে হেঁটে আপনাকে ঈদগাহ ময়দানে যেতে হবে। আসার সময় ভিন্ন রাস্তা দিয়ে আসবেন। মুকিম আর মুসাফির প্রত্যেকেই ঈদগাহ মাঠে গিয়ে তাদেরকে ঈদের নামাজ আদায় করতে হবে। মসজিদে নববীর 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এরপর আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে মসজিদের মধ্যে নামাজ পড়েন নাই, বাতাহান নামক একটা স্থানে গিয়ে উন্মুক্ত খোলা জায়গায় গিয়ে তিনি ঈদের নামাজ আদায় করেছেন। সম্মানিত উপস্থিতি, ঈদের শুভেচ্ছা আপনারা কোলাকুলি করবেন। বিশেষ করে যারা মুসাফির, যারা ঢাকা থেকে আসছে, বিদেশ থেকে আসছে, তাদের সঙ্গে ঈদগাহ ময়দানে দেখা হলে তাদের সঙ্গে আপনারা কোলাকুলি কৌশল বিনিময় করবেন। বাড়িতেই আছেন, একসাথেই চলাফেরা করেন, তাদের আবার ঈদগাহ ময়দানে গিয়ে কোলাকুলি করার প্রয়োজন নাই। মানুষের সাথে যখন দেখা হবে ঈদের দিনে, তখন বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না অমিনকুম বা অমিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না অমিনকুম। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমাদেরকে ঈদের নামাজ আদায় করতে হবে। খুতবা শুনতে হবে। অনেকেই নামাজ পড়া শেষ হলে দৌড় মারে বাড়িতে চলে যায়, অথবা পাশে যে একটা মেলা লাগায় সেই মেলায় গিয়ে আড্ডা দেয়। অথচ ঈদের নামাজ আর খুতবা
খুতবা হচ্ছে ঈদের নামাজের একটা অংশ, তা আপনি নামাজ পড়ে চলে আসেন কেন? আপনাকে নামাজ পড়ার পরে বসে খুতবা শুনতে হবে এবং সেখানে কিছু দান সাদাকা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের অশ্লীলতা, ফায়সামনা, গান বাজনা, ঢোল তবলা, কোনো ধরনের অপসংস্কৃতি, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম। কোন ভাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি।